আপনারা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে অন্তর্দ্বীপে এখন বর্তমানে যেখানে চলে এসেছেন, এই হচ্ছে মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত, নাম কি? মুরারি গুপ্ত, তার শ্রীপাঠ এবং তার সেবিত রাম লক্ষ্মণ সীতা হনুমান এই মন্দিরে আছে। তো এই মুরারি গুপ্ত পূর্ব লীলায় ছিলেন হনুমানের অবতার, রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত হনুমান। তিনি এই গরুলীলাতে মুরারি গুপ্ত রূপে অবতীর্ণ হইলেন। বুঝতে পারছেন? বুঝছেন? তা তিনি এই অবতারে গুপ্ত পরিবারে যারা টুটকা কবিরাজি চিকিৎসা করে, হরে কৃষ্ণ কি কথা কেন, সেই পরিবারে জন্ম নিলেন। কি বলছেন, কি কথা বলছেন, মাইকে বল দেব? তো মহাপ্রভুকে যখন জগন্নাথ মিশ্র কি হলো, এটা প্রকাশ করতে হবে না, যে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করালেন, তখন সেই টোলেতে এই মুরারি গুপ্ত ছিলেন সবচেয়ে প্রবীণ ভক্ত। তখন তার বয়স ছিল কত? 25 বছর। বুঝতে পারছেন? আর সেখানে যখন নিমাই, শিশু নিমাই ভর্তি হলো 5-6 বছরে, তা মহাপ্রভু শিশু নিমাই তিনি কে করতেন, এই মুরাদ তার যে পূর্ব সিদ্ধ পারিষদ তাকে তিনি জানতেন। মুরাদ যদিও তার মায়ায় মুরারি গুপ্ত জানতো না, তার সাথে সবসময় হাস্য পরিহাস করে কথা বলতেন। বুঝা গেল? হ্যাঁ, এবং বলতেন যে হে মুরারি গুপ্ত, এই যে ব্যাকরণ শাস্ত্র ভীষণ জটিল কঠিন, তোমার কাজ নয় এই সংস্কৃত শিক্ষা করা। তুমি যাও গিয়া লোকের নারী দেখো, মানে এই লতা পাতা জড়িবুটি করে ওষুধ তৈরি করো, লোকেরা তা দাও, তা এটা তোমার ভালো, এটা তোমার ঠিক নয়, এটা বিষমের অবধি ব্যাকরণ শাস্ত্র। এইভাবে তাকে হাস্য পরিহাস করে ঠাট্টা করতেন। তারপরে একদিন মুরারি গুপ্ত তার সমবয়স্ক সহপাঠীদের সাথে সে কথা বলতে বলতে আসছিলেন যে সবই এক, সবই এক। আমাদের সমাজে বহু লোক বলে না সবই এক, সবই এক। তখন শিশু নিমাই তার আগেই সে বলছে, সেই রকম অঙ্গভঙ্গি করে যে সবই এক, সবই এক। তখন এই মুরারি গুপ্ত ভীষণ রেগে গেল, তাকে ধরে মারবার জন্য ছুটলো। শিশু নিমাই একদম ছুটে পালিয়ে গেল, ধরতে পারলো না। তারপরে সেই দিন মধ্যাহ্নকালীন সময় মুরারি গুপ্ত এসে যখন ভোজনে বসেছিলেন, ভোজন করছিলেন, তখন সেই শিশু নিমাই একবার দিগম্বর হয়ে সেই মুরারি গুপ্তের সম্মুখে এসে হাজির। হঠাৎ করে তার সেই যে পাত্রে, ভোজন পাত্রে পুত্র ত্যাগ করে দিলেন। মুরারি গুপ্ত দেখে তো অবাক, তো বলে শিশু নিমাই হেসে বলছে, আরে কেন, তুমি না বললে সবই এক, সবই এক, এবার ভেবে দেখো সব এক কিনা। বুঝা গেল তো সব এক নয়, বুঝালেন। আর এই মুরারি গুপ্ত মহাপ্রভুর এই যে বাল্যকাল থেকে, জন্মকাল থেকে সন্ন্যাস গ্রহণ অব্দি 24 বছর লীলা সব তিনি দেখেছেন, এবং তাই তিনি কর্চা আকারে লিখে গেছেন, যাকে বলা হয় মুরারি গুপ্তের কর্চা। আর মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলবাসী হয়েছিলেন, তখন স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভু নীলাচল লীলা দেখেছিলেন। তিনি যে কর্চা রচনা করলেন তার নাম হলো স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা। তো এই মুরারি গুপ্তের কর্চা এবং স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা নিয়েই এই চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এই মুরারি গুপ্ত রাম ভক্ত, তার নিত্য সিদ্ধ সেবা হচ্ছে রামের ভক্ত। তিনি রাম নাম করতেন। তো একদিন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তারা দুজন একত্রে এই মুরারি গুপ্তকে বললেন, দেখো মুরারি, তুমি রাম নাম করো, রাম অপেক্ষা কৃষ্ণের রসের আধিক্য বেশি আছে, তুমি এখন থেকে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন করো, তুমি আনন্দ বেশি প্রাপ্ত হবে। তখন মুরারি গুপ্ত বললে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। তো সেই দিন রাত্রে বাড়িতে এসে তিনি সারা রাত কান্না করছেন, ঘুমাইতে পারছেন না। তো পরের দিন সকালবেলা উঠে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, হে প্রভু, যে আমি রঘুনাথের চরণে বিকায় আছি, মাথা আমি তুলতে পারি না, কি করে আমি রঘুনাথকে ছেড়ে কৃষ্ণের ভজনা করবো। তখন মহাপ্রভু মুরারি গুপ্ত বললেন যে তুমি হচ্ছে হনুমানের অবতার, তোমার নিত্য সিদ্ধ ভাব হচ্ছে রাম ভক্তি করা, রামের ভক্ত তুমি।
তা তুমি রাম নামই করবে, তোমার কৃষ্ণ নাম করবার দরকার নেই। হরে কৃষ্ণ, নিতাই করবে আনন্দে, হরি হরি বল হরি। এইভাবে মুরারি গুপ্ত এখানে থাকতেন। একবার মহাপ্রভু এখানে এলেন, এসে তখন মুরারি গুপ্ত বিষ্ণু সহস্র নাম করছিলেন। সেখানে যখন এই বরাহ অবতারের কথা এলো, তখন মহাপ্রভু মুরারি গুপ্তের বাড়িতে রাখা যে জলপাত্র আছে তা একবার দাঁতে কামড় দিয়ে ধরে তিনি নৃত্য করতে লাগলেন। আর মুরারি গুপ্তের স্কন্ধে চেপে তিনি নৃত্য করলেন। নিতাই গর্বে আনন্দে, হরে হরি বল বল হরি। তারপরে আর কি হলো, এরকম বহু লীলা এখানে হয়েছে। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এই জায়গাটা উদ্ধার করে এখানে তিনি সেই সেবা গ্রহণ করেছেন। এটাকে বলা হয় মুরারি গুপ্তের শ্রীপাঠ। রাম লক্ষ্মণ সীতা হনুমান এখানে আছে। আর এই যে আপনারা ওই চৈতন্য মঠ থেকে এই যে মাঠের বুদ্ধি আইলেন, দুই দিকে ধান্য ক্ষেত দেখলেন, এটা আসলে ধান ক্ষেত নয়, এটা হচ্ছে পৃথুকুণ্ড। সত্যযুগে যখন পৃথু মহারাজ এই পৃথিবীর উঁচু নিচু জায়গা চাষ করে সমান করছিলেন, কারণ এই পৃথিবীর মানুষ যাতে করে চাষাবাদ করে তারা খাদ্যশস্য উৎপাদন করে খেতে পারে, এই জন্য সমান করছিলেন। এখানে তার কর্মচারীরা যখন নাঙ্গল চালনা করছিল, তখন মাটির ভিতর থেকে নির্মল শুদ্ধ জল বেরোতে থাকলো। তারা যখন পৃথু মহারাজ এই কথা বললেন, পৃথু মহারাজ এখানে আসলেন এবং এই জায়গা ভালো করে সংস্কার করে এটা বৃহৎ আকারে যতদূর দেখা যায় একটা কুণ্ড খনন করলেন। সেই কুণ্ডের নাম হলো পৃথুকুণ্ড। বোঝা গেল? তারপরে আজ থেকে 1000 বছর আগে যখন সেন রাজারা এই বাংলার রাজত্ব করতেন, এই নবদ্বীপ ছিল রাজধানী। এই যে আমাদের বামনপুকুর বাজার আছে না, তার পাশে বল্লাল ঢিবি আবিষ্কৃত হয়েছে 81 সালে, ওইখানে তার রাজধানী ছিল। তো বল্লাল সেন কি করেছিলেন, যে কোনো জলাশয় পুকুর আপনারা করুন, প্রতি বছর এই পলি মাটি বৃষ্টির জল জমে জমে ভরাট হয়ে যায়। 1000 বছর আগে বল্লাল সেন এই কুণ্ড আবার নতুন করে সংস্কার করলেন, মাটি উত্তোলন করলেন, যার জন্য লোকেরা এটাকে বল্লাল দিঘি বলে। আসলে এটা ছিল পৃথুকুণ্ড। জয় নিতাই গর্বে আনন্দ। এখন আবার সেই কুণ্ড ভরে গেছে, এখন ধান চাষ হচ্ছে। হরে কৃষ্ণ। মুরারি গুপ্তের জন্মস্থান ছিল বাংলাদেশের সিলেট জেলার কি গোয়ালা বাজার, গোয়ালা বাজার, তাই তো, গোয়ালা বাজার। ওখান থেকে তিনি এখানে এসে বসতি করছেন। বুঝতে পারছেন? সে গোয়ালা বাজার আমি একবার গিয়েছিলাম, জানি তাই। তো সেখানে তার বংশধর, জ্ঞাতি বংশধরা ছিল। সৃষ্টিপুরের পরে ওরাও চলে আসছে। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরি বল বল।